सिलीगुड़ी शहर में एक बार फिर से पेयजल परिसेवा बंद रहेगी। सिर्फ एक समय मिलेगा पीने का पानी। शहर में एक बार फिर से पेयजल परिसेवा बंद होने जा रही है। सिलीगुड़ी शहर में पेयजल आपूर्ति को लेकर काफी समस्याएं चल रही है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. नई पेयजल परियोजनाओं के कारण पहले कई बार पेयजल आपूर्ति सेवाएं बाधित हो चुकी है। सिलीगुड़ी में एक बार फिर से पेयजल आपूर्ति बाधित होने वाली है। सिलीगुड़ी नगर निगम ने एक निर्देश जारी कर जानकारी दी है कि जल शोधन संयंत्र की एक इकाई के तत्काल रखरखाव के कारण शहरवासियों को आज यानी 26 दिसंबर से 30 दिसंबर यानी अगले सोमवार तक एक समय में पानी मिलेगा, यानी जल आपूर्ति सेवाएं आंशिक रूप से बाधित रहेगी। पहले ही जानकारी दी जा चुकी है कि सुबह में जल आपूर्ति सामान्य रहेगी, लेकिन दोपहर के बाद जल आपूर्ति बंद कर दी जाएगी। बहरहाल इस मुद्दे पर जोरदार अटकलें शुरू हो गई है। राजनीतिक दबाव जारी है और इसके साथ ही लेफ्ट और बीजेपी ने एक साथ सिलीगुड़ी नगर पालिका पर निशाना साधा है। জলের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে প্রেস আর মিডিয়া। মানুষের কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই। এর আগে আমরা বলেছিলাম যে 3 দিন লাগবে, একদিনে জলটা রেস্টোর হয়েছিল। সকালবেলা পুরো জলটা এখানে আসবে। 8-10 বছর আগে ওখানে পলি পড়ে ফুলবাড়ি যেখানে আমাদের জলটা মেল পন্ডে যায় সেটা আর কাজ করতে পারছে না। তো সেই জন্য আমাদের একটা মেশিন চলছে আর আমাদের অল্টারনেটিভ যেটা আমরা ওয়েল করেছি সেটা চলছে। সুতরাং সকালবেলা সাফিসিয়েন্ট জল থাকবে এবং আমরা আমাদের 25টা ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডের মধ্যে, যেখানে এমনি একটু জলের স্ক্যারসিটি আছে, কেননা জলটা এটা 94 সালে প্রজেক্ট 99-তে চালু হয়েছিল। হাফ হার্টেড একটা প্রজেক্ট ছিল। এটা এখন 135 MLD হচ্ছে, তখন 55 MLD একটা করেছিল। মানুষের 70-75 MLD প্রত্যেক দিনের ডিমান্ড আছে, সেই জন্য একটু জলের প্রবলেমটা আছে। আমরা জলের ট্যাঙ্ক সব জায়গায় পাঠিয়ে দিয়েছি এবং সকালবেলায় জলটা আসছে। লোকের সকালবেলায় জল যারা রিজার্ভার আছে, ট্যাঙ্ক আছে, সেখানে ভরে নিলে শীতকালে একটু জলটা কমও লাগে। আজকে 26 তারিখ থেকে এটা হয়েছে, 30 তারিখে কাজটা শেষ হবে। এই জরুরি মেনটেন্যান্সের কাজ তো আমাদের করতেই হবে। এটা আমাদের নতুন জল প্রজেক্টটা হয়ে গেলে সেটা লাগবে সময়। 600 কোটি টাকার প্রজেক্ট, 518 প্লাস পাইপলাইন লেইংয়ে আরও 76 কোটি। তা সেটা ফার্স্ট ফেজে কাজ হয়েছে, সেকেন্ড ফেজে টেন্ডার ম্যাচিওর করেছে, সেটা ওয়ার্ক অর্ডার স্টেজে কলকাতায় আছে। ইউডিএমের তাদের যারা জলটা মনিটরিং করে তারা এই ওয়ার্ক অর্ডারটা দেবে। এই অবস্থার মধ্যে আছে। সুতরাং এটা নিয়ে মানুষের কোনো অসুবিধা নেই। মানুষ জল পাচ্ছে, স্ট্যান্ড পোস্টেও জল আসছে, সকালবেলা আসছে, বিকেলবেলায় জলটা 4 দিনের জন্য বন্ধ থাকবে। সেটা আমরা মিটিং করে আমরা মানুষকে জানিয়ে দিয়েছি, অ্যাডও দিয়ে দিয়েছি। বিকল্প ব্যবস্থা করা আছে, সব কিছু জায়গাতে আমাদের জলের ট্যাঙ্কও যাচ্ছে, সব কিছুই যাচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ দাদা, আজ থেকে ফের পুরসভার পানীয় জল পরিষেবা ব্যাহত হবে, একবেলা করে জল দেবে। কীভাবে দেখছেন ওভারঅল বিষয়? দেখুন, বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন। জল নিয়ে 2011 পরবর্তী সময় থেকে আজ অবধি শুধু এরা ভাওতা দিয়েছে। ক্ষমতায় পৌর কর্পোরেশনে আসার পূর্বে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান থেকে থাকাকালীন অবস্থায় বর্তমান মেয়র সাহেব যে ভাওতা দিয়েছিলেন, বর্তমানেও তিনি সেই ভাওতা দিয়ে চলছেন। আজকে ইনটেক ওয়াল, কালকে টেন্ডার, পরশু জল পাবে, তরশু এই সমস্ত ভাওতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার। যেখানে দাঁড়িয়ে অমৃত প্রকল্পে কেন্দ্রের সরকার পাশে দাঁড়িয়েছে, সেখানে আজ পর্যন্ত আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে বর্তমান পৌর বোর্ড জল দিতে যে ব্যর্থ হচ্ছে, তার একমাত্র দায়ী হচ্ছে মেয়র গৌতম দেব মহাশয়। ইনটেকটা নাকি করা হয়েছে সেটাও শুনলাম, তারপরেও আবার দেখা যাচ্ছে জল বন্ধ। এই যে জল বন্ধ করলে মানুষকে যে অপদস্থ করা হচ্ছে, মানুষকে আমি বলছি মানুষের সাথে একটা ফাজলামো করা হচ্ছে জল নিয়ে, এইটা কিন্তু মানুষের প্রতি তাদের যে রায়টা ছিল সেই রায়ের প্রতি একটা অশ্রদ্ধা তারা করছে। এবং তারা যেহেতু কমিটেড, এই কাজটা করতে তারা কমিটেড,
মানুষকে বারবার করে তারা বলছে কেন এই কাজটা হচ্ছে না, কেন কেন মাঝে মাঝে জল এরকম বন্ধ থাকছে, মানুষের এই কেন এই জলের জন্য পরিস্থিত পানির জন্য হয়রানি হতে হচ্ছে, কেনই বা বিষ জল পান করানো হলো, এই সমস্ত বিষয়টা আজকে মানুষের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। পানীয় জলের ক্ষেত্রে পুরসভা ব্যর্থ বলা যেতে পারে? বলা যেতে অবশ্যই, আমি বলছি তো, যতটুকু পানীয় জল মানুষ পাচ্ছে সেটা আমাদের সহায়তায় হয়েছে। তারপরে যে ওরা অনেক কথা বলেছিল, অনেক সমালোচনা করেছিল, অনেক আন্দোলন করেছিল, শারীরিকভাবে আমাদের উপরে অনেক আক্রমণও করেছিল, তারপরেও কিন্তু তারা যে কথা দিয়েছিল সেই কথাটা তারা রাখতে পারেনি, বরঞ্চ তারা আজকে শিলিগুড়ি শহরের মানুষকে প্রতারণা করছে। আমি বলবো মানুষের সঙ্গে ফাজলামো করা হচ্ছে। এইরকম ভাবে মাঝে মাঝে যদি এরকম জল সরবরাহ বন্ধ থাকে তাহলে তো শিলিগুড়ির এখন দেখা যাচ্ছে মাঝে মাঝেই আবার নতুন করে মানুষের এই ডায়রিয়াটা অনেক বেড়ে যাচ্ছে, বাড়ি বাড়িতে অনেক ডায়রিয়া বেড়ে যাচ্ছে। তাহলে জলের মধ্যে কোনো মানে দূষণ প্রক্রিয়াও হচ্ছে, জলটা যেভাবে থাকা উচিত সেটা হয়তো সেভাবে হচ্ছে না। সুতরাং যা তারা কথা দিয়েছে সেই কথা মতো তাদের অবিলম্বে কাজ করা উচিত। আমরা মানুষের কাছে বারবার করে এই কথাগুলো বলছি, আন্দোলন করছি, দরকার বলে আমরা আবার আন্দোলনের পথে আমাদের যেতে হবে।